আপনার স্বপ্নের বাড়ি তৈরি হচ্ছে ধাপে ধাপে কিভাবে একটি বাড়ি নির্মাণ করা হয় তা আজকের এই ভিডিওতে দেখানো হবে। আসুন শুরু করি আমাদের যাত্রা। বাড়ির স্থায়িত্ব নির্ভর করে এর শক্তিশালী ফাউন্ডেশনের ওপর। তাই প্রথমেই মাটি পরীক্ষা করা হয় এবং প্রয়োজনীয় গভীরতা ঠিক করা হয়। এরপর খনন কাজ শুরু হয় যাতে ভবনটি শক্তভাবে মাটির সাথে সংযুক্ত থাকে। খনন কাজ শেষ হলে এবার ফাউন্ডেশন বা ভিত্তির জন্য রডের গাঁথুনি তৈরি করা হচ্ছে। সঠিকভাবে রড বসানোর মাধ্যমে ভবনটি আরও শক্তিশালী হবে। প্রথমে ইট দিয়ে মূল ভিত্তি স্থাপন করা হচ্ছে, তারপর উপরে রড দিয়ে ঢালাই হচ্ছে, যা ফাউন্ডেশনকে স্থায়ী ও মজবুত করে তোলে। ফাউন্ডেশন সম্পন্ন হওয়ার পর এখন কলাম বা পিলার নির্মাণ করা হচ্ছে। প্রতিটি পিলার ভবনের ভারসাম্য রক্ষা করে এবং কাঠামোকে শক্তিশালী করে তোলে। বাড়িটা যেহেতু সেমি পাকা হবে তাই সম্পূর্ণ পিলারগুলো ইট দিয়েই তৈরি হবে। এখন আমরা দেয়াল তৈরি করছি। নির্ধারিত ডিজাইন অনুযায়ী ইট গাঁথা হচ্ছে এবং সিমেন্টের মিশ্রণ দিয়ে প্রতিটি স্তর শক্ত করা হচ্ছে। দেয়ালের জন্য নির্দিষ্ট উচ্চতা ও পুরুত্ব নিশ্চিত করা হচ্ছে যাতে ঘরটি ঠান্ডা গরম সহনশীল হয়। এখন ছাদের জন্য শাটার দেওয়া হচ্ছে এবং ঢালাই দেওয়া হবে। এটা বাড়ির সৌন্দর্য এবং কার্যকারিতা বাড়ানোর জন্য ছোট একটি ছাদ দেওয়া হচ্ছে। যেমন বাড়িওয়ালা এই ছাদে কাপড় শুকাতে পারবে, হরেক রকম শুকনো জাতীয় পণ্য শুকাতে পারবে। এক কথায় এর কার্যকারিতার কোনো বিকল্প নেই। এখন আমরা দরজা ও জানালা বসাচ্ছি। বাড়ির প্রবেশপথে থাকবে একটি প্রধান দরজা, যা হবে শক্তিশালী এবং নান্দনিক। জানালাগুলো এমনভাবে বসানো হচ্ছে যাতে পর্যাপ্ত আলো ও বাতাস চলাচল করতে পারে। এর ফলে ঘরের অভ্যন্তরীণ পরিবেশ আরামদায়ক হবে এবং বিদ্যুতের ব্যবহারও কমবে। এভাবেই একটি বাড়ি ধাপে ধাপে নির্মাণ করা হয়। প্রতিটি ধাপেই যত্ন নেওয়া হলে একটি মজবুত, নিরাপদ এবং নান্দনিক বাড়ি তৈরি করা সম্ভব। আশা করি এই ভিডিওটি আপনাদের কাজে আসবে। প্রিয় বন্ধুরা, ভিডিওটি আপনি দেখছেন, এতেই আমি খুশি। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। সাবস্ক্রাইব করবেন না প্লিজ, একটি লাইক না এটাও দিয়েন না,
আগেটা যখন দেন নাই এটা দিয়ে লাভ কি?